নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আবারও সন্দেশখালীর একটি ভিডিও প্রকাশ্যে, আর যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও। সন্দেশখালী নিয়ে 32 মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিওকে ঘিরে গত শনিবার থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে সন্দেশখালী নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে, যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হাই নিউজ। নতুন এই ভিডিওতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী। তার পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর আর এক আন্দোলনকারিনী। তবে ভিডিওটি কবে এবং কোথায় তোলা তা স্পষ্ট নয়। ভিডিও শুরুতেই রেখার পাশে দাঁড়ানো মহিলাকে বলতে শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? পাশে দাঁড়ানো আরেক মহিলার সংযোজন, আমরা তো সন্দেশখালীর আন্দোলনকারিনী, আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? এই ভিডিওতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রের মন্তব্য, আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালীতেই পড়ে রয়েছি। তাহলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে, এটা তো জানার প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি গোপনে গোপনে? তবে কাদের নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়ে কেবল সংশয় নয়, ষড়যন্ত্রের সম্ভাবনা উস্কে দিয়েছেন তারা। দাবি করেছেন যে নকল নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে অনুপ দাসের হাত রয়েছে। এই অনুপ দাস আবার শাহজাহান শেখের ঘনিষ্ঠ। রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারিনী তৃণমূলের লোক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখারা। শুধু অনুপ দাসই নয়, ওর সঙ্গে পদ্মা মণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটা বুঝবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে, অনুপ দাস একসময় বিজেপি করলেও পরে তাকে দল থেকে বের করে দেওয়া হয়। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, পুরোটাই নাটক ছিল। কখনো রেখা পাত্র, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলানো হয়েছে আমরা নির্যাতিতা। বিজেপি এই ষড়যন্ত্রটা করে সন্দেশখালীর মহিলাদের অপমান করেছে। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময়ে একটা ভিডিও দেখছি, যেটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা। তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2,000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। গত 15ই মার্চ সন্দেশখালীর ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন সন্দেশখালীর 11 জন নির্যাতিত। এদের মধ্যে ছিলেন 5 জন মহিলা এবং 6 জন পুরুষ। শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিকার চান ওই 11 জন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলেন, এমনকি দুঃখ প্রকাশও করেন। হাই নিউজ নেটওয়ার্ক। বর্ধমানে দিলীপকে প্রচারে বাধা, পাল্টা হুঙ্কার বিজেপি প্রার্থীর। আমাকে আটকাতে পারেনি, চুমকে ধুমকে রাজনীতি করতে দেব না, হুঙ্কার দিলীপের।
আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে। আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। হুগলি শ্রীরামপুরে দিল্লি রোডের উপর দুর্ঘটনা। একটি যাত্রী বোঝাই টোটোকে পেছন থেকে ধাক্কা মারল লরি। ঘটনাস্থলে মৃত্যু টোটো চালক সহ 4 জনের। ঘটনায় একমাত্র প্রাণে বেঁচেছে নিধি। বছর 9-এর নিধিকে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দিল্লি রোডের মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তায় পুলিশি নজরদারি কম, আর সেই সুযোগেই বাড়ছে বেপরোয়া যান চলাচল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দিল্লি রোড ধরে যাত্রী নিয়ে শ্রীরামপুরের দিকে কোন্নগরের দিকে যাচ্ছিল একটি টোটো। শ্রীরামপুর থেকে বাঙ্গিহাটিতে পেছন থেকে একটি লরি ধাক্কা মারায় লরির সেই ধাক্কায় টোটোর অভিঘাতে টোটোটি তীব্র গতিতে সামনে এগিয়ে গিয়ে ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে। 2 লরির চাপেই পিষে যায় টোটোটি। এয়ার ইন্ডিয়ায় চূড়ান্ত অব্যবস্থা অব্যাহত। কড়া অবস্থান কর্তৃপক্ষের। গণছুটি নেওয়ার অপরাধে একসঙ্গে বহু সিনিয়র কেবিন ক্রুকে বরখাস্ত করল দেশের বৃহত্তম বিমান সংস্থা। ওই কর্মীদের ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে, গণহারে ছুটি নিয়ে তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তাছাড়া এভাবে বিনা নোটিশে ছুটি নেওয়া কোম্পানির নিয়মের বিরুদ্ধে। আসলে টাটাদের হাতে যাওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ার চরম অব্যবস্থা চলছে, যার প্রতিবাদে মঙ্গলবার থেকে কার্যত অঘোষিত ধর্মঘট পালন করছে সেখানকার কর্মীরা। 300 জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানিয়েছেন তারা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে তাদের মোবাইল ফোনও। চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। যার জেরেই বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতাধিক আন্তর্জাতিক এবং আন্তর্দেশীয় উড়ান বাতিল করে দিতে বাধ্য হয় তারা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কম বেশি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বেলা গড়াতেই হালকা বৃষ্টির দেখা মিলল কলকাতায়। শহরের আকাশও মেঘাচ্ছন্ন ছিল এবং এই পরিস্থিতিতে রাজ্যের 3 জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং এই 3 জেলা হলো বাঁকুড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা। বৃষ্টির সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, এমনটাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার এবং সেই দিনই আবার কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে আলিপুর। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।